প্রেজেন্ট সিম্পল, সে প্রায়ই এখানে আসে। যে কোনো বাক্যে প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর যদি বাকি অংশ থাকে সেটা বসাবো। এখানে সে প্রায়ই এখানে আসে। এই বাক্যে সাবজেক্ট আমরা কিভাবে খুঁজে বের করব? প্রথমে আমরা এই যে আসে এটাকে কে দিয়ে প্রশ্ন করব। কে আসে? সে আসে। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, হি। আমরা প্রথমেই বলেছি যে সাবজেক্টের পরে যদি আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পাই সেটা বসাবো। এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি? প্রায়। প্রথমে বলে নেই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো: অলওয়েজ, সামটাইমস, usually, generally, normally, occasionally, often, frequently, never, ever, rarely, seldom, এগুলো হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হলো প্রায়ই। এই প্রায়ই এটার ইংরেজি হলো অফেন। অফেন। আর আশা, কাম। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এখানে এস বসবে। আর এখানে হিয়ার, তাহলে সে এখানে প্রায় আসে। হি অফেন কামস হিয়ার। সে প্রতিদিন তার বাবা মাকে দেখতে যায়। কে দেখতে যায়? সে দেখতে যায়। সাবজেক্ট আমরা পেয়ে গেলাম, হি। এখন দেখি এই বাক্যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে কিনা। এখানে দেখা যাচ্ছে প্রতিদিন তার বাবা মাকে দেখতে যায়। এই প্রতিদিন এটা একটা সময়, এটা কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির পর্যায়ে পড়তেছে না। তাহলে আমরা ভার্ব বসাবো। দেখতে যায়, ভিজিট। ভিজিট। যেহেতু এটা সাবজেক্টটি হলো থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য আমরা এখানে এস বসাবো। তাহলে হি ভিজিটস, তার বাবা মাকে, হিজ প্যারেন্টস। তারপর আমরা বসাবো এভরিডে, দ্যাট মিন্স প্রতিদিন। তাহলে সে প্রতিদিন তার বাবা মাকে দেখতে যায়। হি ভিজিটস হিজ প্যারেন্টস এভরি ডে। সে সকাল সকাল ঘুম থেকে উঠে। কে ঘুম থেকে উঠে? সে। আমরা কিন্তু সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে হি। এই সেন্টেন্সেও কিন্তু ওই যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো বললাম সেগুলো কিন্তু নাই। সকাল সকাল ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠা ইংরেজি কি? গেট আপ। গেট আপ। কিন্তু যেহেতু এই বাক্যটি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এখানে একটা এস লাগবে। হি গেটস আপ, সকাল সকাল, আর্লি ইন দ্য মর্নিং। তাহলে সে সকাল সকাল ঘুম থেকে উঠে। ইংরেজি হলো হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি মাঝে মাঝে মধ্যরাত পর্যন্ত জেগে থাকি। কে জেগে থাকে? এই যে আমি। তাহলে সাবজেক্ট কি? আই। এই যে মাঝে মাঝে, এটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ সাম টাইমস। এই জন্য এটা সাবজেক্টের পরেই বসানো হলো সাম টাইমস। জেগে থাকা ইংরেজি কি? স্টে আপ। মধ্যরাত পর্যন্ত, টিল মিডনাইট। মিডনাইট। আমি মাঝে মাঝে মধ্যরাত পর্যন্ত জেগে থাকি। আই সামটাইমস স্টে আপ টিল মিডনাইট। সে প্রতিদিন 10টায় ঘুমাতে যায়। কে ঘুমাতে যায়? সে। সাবজেক্ট আমরা পেয়ে গেলাম, হি। হি কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্ব কি হয়? সেটা এর সাথে এস বা ইএস যোগ করা হয়। তাহলে ঘুমাতে যায়, ঘুমাতে যায় ইংরেজি হলো গো টু বেড। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাহলে গোস টু বেড। একদম বলছে 10টায়, মানে কারেক্ট 10টায়, এই জন্য অ্যাট 10 o'clock। প্রতিদিন, এভরি ডে। তাহলে সে প্রতিদিন 10টায় ঘুমাতে যায়। হি গোস টু বেড
at 10 o'clock every day. আমি সব সময় গান শুনি। কে গান শুনে? আমি, আই, সাবজেক্ট পেয়ে গেলাম। এই যে সব সময়, এটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে সব সময়, অলওয়েজ, অলওয়েজ গান শুনি, তাহলে লিসেন টু মিউজিক, মিউজিক। আমি সবসময় গান শুনি, আই অলওয়েজ লিসেন টু মিউজিক। এই সেন্টেন্স গুলো কিন্তু হ্যাবিচুয়াল অথবা রুটিন অ্যাকশন, এই ক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্স গুলো ব্যবহার করা যায়। বসন্তের পরে গ্রীষ্ম আসে, সামার। সামার মানে হলো গ্রীষ্ম, ফলোস, আর স্প্রিং মানে হলো বসন্ত। তাহলে বসন্তের পরে গ্রীষ্ম আসে, সামার ফলোস স্প্রিং। তাপ দিলে গ্যাস প্রসারিত হয়। গ্যাস, গ্যাসেস এক্সপান্ড, এক্সপান্ড মানে হলো প্রসারিত হওয়া। যেহেতু এটা প্লোরাল বোঝানো হচ্ছে, যার জন্য এখানে কিন্তু এস যুক্ত হয়নি। আবার সামার, এটা কিন্তু সিঙ্গুলার এবং থার্ড পারসন, যার জন্য এখানে ফলোর সাথে এস যোগ করা হয়েছে। তাহলে গ্যাসেস এক্সপান্ড when heated, heated, that means তাপ দিলে গ্যাস প্রসারিত হয়। গ্যাসেস এক্সপান্ড when heated, এগুলো হলো ইউনিভার্সাল ট্রুথ। সূর্য পূর্ব দিকে উঠে, দ্য সান, ওঠা ইংরেজি কি? রাইজ। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য এর সাথে এর যুগ হলো রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে উঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সান, অস্ত যাওয়া ইংরেজি কি? সেট। যেহেতু এটা থার্ড পারসন, তাহলে সেটস ইন দ্য ওয়েস্ট। ওয়েস্ট মানে কি? পশ্চিম। তাহলে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। চিরন্তন সত্য কথা, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দ্য আর্থ, আর্থ ঘুরে, মুভস, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, মুভস অ্যারাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। এগুলো চিরন্তন সত্য কথা। চিরন্তন সত্তাগুলো প্রেজেন্ট সিম্পল টেন্সে পড়ে যায়। প্রথমে কিছু পানি ফুটিয়ে নিন, তারপর আপনার চায়ের পাত্র গরম করুন, তারপর 3 চা চামচ চা যোগ করুন, এরপরে ফুটন্ত পানি ঢালুন। এই যে সেন্টেন্স গুলো, এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন। তো স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে আমরা এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স, সেটা আমরা ব্যবহার করব। প্রথমে কিছু পানি ফুটিয়ে নিন। প্রথমে, ফার্স্ট, ফুটিয়ে নিন, বয়েল সাম ওয়াটার মানে কিছু পানি, তারপর দেন আপনার চায়ের পাত্র গরম করুন। গরম করা ইংরেজি কি? ওয়ার্ম। আপনার চায়ের পাত্র, ইউর টি পট। তারপর 3 চা চামচ চা যোগ করুন, তারপর দেন যোগ করুন, অ্যাড 3 চা চামচ, 3 স্পুনস অফ টি। এরপরে ফুটন্ত পানি ঢালুন। এরপরে নেক্সট ফুটন্ত পানি ঢালুন, ঢালা, pour অন, আর ফুটন্ত পানি
বয়েলিং ওয়াটার। এই যে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন, এগুলো কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে পড়ে যায়। আগামী মাসে শুরু হচ্ছে রমজান। তাহলে কি শুরু হচ্ছে? রমজান, রমাদান, রমাদান। শুরু হওয়া কি? বিগিনস। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য বিগিনের সাথে এর যোগ করা হয়েছে। আগামী মাসে, ইন দি নেক্সট মান্থ। আগামী মাসে শুরু হচ্ছে রমজান, রমাদান বিগিনস ইন দি নেক্সট মান্থ। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ begins tomorrow. আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ বিগিনস টুমোরো। এই জাতীয় বাক্যগুলো তোমরা যারা নিউজ পেপার পড়ো, ইংলিশ নিউজ পেপার, সেখানে হেডলাইন্স গুলোতে সবচেয়ে বেশি এই ধরনের সেন্টেন্স গুলো পেয়ে থাকবে। সেগুলো প্রেজেন্ট সিম্পলে লেখা হয়ে থাকে। আমার বাবা ব্যাংকে চাকরি করে। কে চাকরি করে? আমার বাবা, মাই ফাদার। চাকরি করে, ওয়ার্কস। কোথায়? ব্যাংকে, ইন আ ব্যাংক। আমার বাবা ব্যাংকে চাকরি করে, মাই ফাদার ওয়ার্কস ইন আ ব্যাংক। ওয়ার্কের সাথে এর যুগ হয়েছে কারণ মাই ফাদার, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। আমার বোন চশমা পরে। কে চশমা পরে? আমার বোন, মাই সিস্টার। পড়া, ওয়ার, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য এর যুগ হবে ওয়ার্স। চশমা, গ্লাসেস। আমার বোন চশমা পরে, মাই সিস্টার ওয়ার্স গ্লাসেস। তিনি আমাকে খুব পছন্দ করেন। কে পছন্দ করেন? তিনি, হি। পছন্দ করা ইংরেজি কি? লাইক। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে একটা এস। হি লাইকস কাকে? আমাকে, মি। খুব, ভেরি মাচ। তিনি আমাকে খুব পছন্দ করেন, হি লাইকস মি ভেরি মাচ। আমি বই পড়ি। কে বই পড়ে? আমি, আই। পড়া ইংরেজি কি? রিড। আই রিড আ বুক। সে গান গায়। কে গান গায়? সে, হি সিং, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে এর যুগ হবে সিংস আ সং। সে গান গায়, হি সিংস আ সং। সে নামাজ পড়ে। কে নামাজ পড়ে? সে, হি। নামাজ পড়া, সেই প্রেয়ার। তাহলে হি সেইস প্রেয়ার, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য এখানে এর যোগ করতে হয়েছে। সে নামাজ পড়ে, হি সেইস প্রেয়ার। সে নিয়মিত হাঁটে। কে হাঁটে? সে, হি। হাঁটা ইংরেজি কি? ওয়াক। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এর সাথে এর যোগ, হি ওয়াক্স নিয়মিত, রেগুলারলি, রেগুলারলি। তাহলে সে নিয়মিত হাঁটে, হি ওয়াক্স রেগুলারলি। এই যে সাধারণ কথাবার্তা, এই সাধারণ কথাবার্তাগুলো কিন্তু এই প্রেজেন্ট সিম্পলের মধ্যে পড়ে যায়, অর্থাৎ এগুলো হলো দি প্রেজেন্ট পিরিয়ড। প্রেজেন্ট সিম্পল সম্পর্কে তোমাদেরকে অনেকগুলো আইডিয়া দেওয়া হলো। এই আইডিয়াগুলো তোমরা যদি ফলো করো, তাহলে এই প্রেজেন্ট সিম্পল তোমাদের বুঝতে বিন্দুমাত্র সমস্যা হওয়ার কথা নয়। তোমরা যদি বারবার এই ভিডিওটি রিক্যাপ করো, তাহলে প্রেজেন্ট সিম্পল সম্পর্কে এই যে আইডিয়াগুলো,
এই আইডিয়াগুলো কিন্তু তোমাদের ব্রেনে গেঁথে যাবে। সো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও। আর এখনো যদি ফলো বা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ফলো বা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। সেই সাথে এই ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের অপিনিয়ন থাকে এবং কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। That's the end of the video. That's all. Thanks for being with me. See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.